গত এক সপ্তাহ টানা বৃষ্টিতে খাগড়াছড়ি গত এক সপ্তাহের মধ্যে দুইটা বন্যা সৃষ্টি হয়েছে। আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র বলা যায়, বাস স্টেশন এলাকা। এখানে এই পূর্ব খাগড়াছড়ির মধ্যে, খাগড়াছড়ি পৌরসভার মধ্যে এই নিম্ন অঞ্চল সহ কিছু উঁচু অঞ্চল, মোট কথা একদম উঁচু অঞ্চল বাদে অধিকাংশ এলাকা ডুবে গেছে বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি। এবং এই ডুবে যাওয়ার কারণে মূলত খাগড়াছড়ি পৌরসভা অধিকাংশ এলাকা, এছাড়াও দিঘিনালা, ছোট মেরুং, কোবাখালী এবং এই বাবুছড়া বাজার সহ অধিকাংশ বাজার ডুবে গেছে। এছাড়াও আমরা জেনেছি এই রামগড়, মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি বিভিন্ন এলাকা ডুবে গেছে। মোট এই সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ি প্রায় কয়েক হাজার পরিবার পানির নিচে। এই মুহূর্তে অধিকাংশ পরিবার মানবত জীবনযাপন করতেছে। অনেকে আশ্রয়কেন্দ্র যেতে পারেনি, অনেকে ঘরে ছালে আশ্রয় নিয়েছেন বলে আমরা জেনেছি। তো এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। খাগড়াছড়ি জেলা প্রশাসক শহীদুজ্জামান যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, খাগড়াছড়ি পৌরসভার মধ্যে 18টি সহ পুরো জেলার মধ্যে 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু এই আশ্রয়কেন্দ্রগুলো পর্যাপ্ত নয় বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। কিছু মানুষ আশ্রয়কেন্দ্র যেতে পারলে অধিকাংশ মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি। এছাড়াও তিনি আরও জানিয়েছেন আশ্রয়কেন্দ্রে যারা গেছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। মূলত এই আজকে যে টানা বৃষ্টিতে পরপর দুটি বন্যার কারণে খাগড়াছড়িতে কৃষিখাত সহ বিভিন্ন খাদ্য শস্যের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে বলে আমরা জেনেছি।